ইন্টারেস্টিং। আমি ইন্দ্রাণী ফিরে এসেছি আজকে তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে। আজকে সোমবার, তো আমি অ্যাজ ইউজুয়াল প্রতিদিন এখন ঘুম থেকে অনেক তাড়াতাড়ি উঠি, মানে 5টা থেকে 5:30 বা অনেক সময় 7টাও হয়ে যায়। রেনের স্কুল শুরু হয়েছে তাই রেনেকে আমি স্কুলে দিয়েই এলাম। জাস্ট এসে একটু ফ্রি হলাম, তারপর একটু রেনের লাঞ্চ রেডি করব, ও এসে খাবে। ওর তো টিফিনের মধ্যে আজকে অ্যাপেল স্লাইস দিয়ে দিয়েছি, আর কিছু দিইনি। অ্যাপেল স্লাইসটাই আগে শেষ করুক, তারপরে 10:30 আনতে যাব। তো এই কদিন প্রচন্ড রকমের হেকটিক দিয়ে থাকে, তাই তোমাদের আগেও শেয়ার করেছি যে রেগুলার আমি ব্লগ দিতে পারি না, কারণ একটা ছোট্ট বাচ্চাকে সামলে রেগুলার ব্লগ দেওয়াটা খুব ইম্পসিবল। কালকে রেনেকে নিয়ে আমি রেনের বাবা দুজনে মিলে সাউথ সিটি গেছিলাম, টাইম জোনে গেছিলাম, খুব এনজয় করেছিল। কিন্তু আমি ওখানে ব্লগ করতে পারিনি, কারণ সাউথ সিটিতে ব্লগিং ইজ নট অ্যালাউড। তো তাই হয়তো অনেকে করে ফেলতে পারে সেরকম, হয়তো আমি যখন ব্লগ কথা বলতে শুরু এন্ট্রেন্সে যখন আমি ঢুকছিলাম তখনই অনেক নো না ব্যাপারটা ছিল যে ইউ আর নট অ্যালাউড টু ব্লগ। তুমি নর্মাল ইউ ক্যান টেক পিকচার্স, ইউ ক্যান মেক আ ভিডিওস, বাট নো ব্লগিং দেয়ার ইন সাউথ সিটি। সো যাই হোক, একটা জায়গায় একটা প্রোটোকলস। তো লেটস সি। আর হোপফুলি তোমাদের সাথে আমি ইন্টারেস্টিং ব্লগ শেয়ার করব, কিন্তু একটু সময় লাগবে, কারণ এতটা আমি সময় দিতে পারি না। আমার মানে প্রচন্ড ওয়ার্কস থাকে বাড়িতে, বাচ্চাটাকে সামলানো এখন বড় হচ্ছে, ওর স্কুল থেকে ছোট ছোট হোমওয়ার্ক দেখো, ক্লাস ওকে ক্রাফটে এঙ্গেজ করে, নানান রকম কিছু ওয়ার্কশিটস নিয়ে বসাতো, সব কিছু চলে। ঘর গোছানো থেকে শুরু করে, মারও তার উপরে শরীর খারাপ, তো তাও এখন মা কাজ করছে, রান্না করছে বেসিক্যালি। তো একসাথে সবটাই চলে। আই সেড সিঙ্গেল হ্যান্ডেড সব কিছু হলে তো খুব ডিফিকাল্ট হয়, সো ইটস নট সো পসিবল টু শেয়ার আর ডেইলি ব্লগ। তো আমার জায়গায় যারা আছো তারা নিশ্চয়ই বুঝবে যে ইটস নট আ ডেইলি পসিবল। আর আমার হাজব্যান্ডেরও পসিবল হয় না, কারণ ও মানডে টু স্যাটারডে অফিসে যায়, অনলি সানডেটা ব্রেক পায়। আর সানডেটা যখন ব্রেক পায় তখন আমাদের নিয়ে বেরোয়, আর যখন বেরোয় তখন আমরা জাস্ট ফ্যামিলি টাইমটাই কাটাই, বাচ্চাকে নিয়ে ঘুরি। আর আমার হাজব্যান্ড অতটা ক্যামেরা ফ্রেন্ডলি নয়, হি ইজ নট এট অল কনসিয়াস অ্যাবাউট ক্যামেরা, যে হাই হ্যালো ওকে করাতে পারি না। তো হয় না যে অনেকেই যে সব জায়গায় ঘুরতে যাচ্ছে, বাট সঙ্গেতে কাউকে দরকার। আর আমার ওই ছোট্ট বেবিকে নিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে কোথাও হভার করা সম্ভব হবে না, কোনো মার্কেটে গিয়েও করা সম্ভব হবে না, যে মার্কেট প্লেস রিভিউ কোথায় কি সুন্দর কালেকশনস এসেছে, লাইক আমার ইচ্ছা করে যে শেয়ার করো, বাট হয়ে ওঠে না, ইট ইজ নট পসিবল। বেবি যদি একটু বড় হয় তো ইটস ডিফারেন্ট, হ্যাঁ বাড়িতে রেখে গেলাম, ও থাকছে। এখন যে বেবি এখনো অব্দি ফিডিং এ রয়েছে, সেই বেবিকে ছেড়ে যাওয়াটা 2-3 ঘন্টার জন্য ইজ ভেরি ডিফিকাল্ট। তো ফার্দার ইন ফিউচার আস্তে আস্তে যখন বড় হবে তখন ব্লগিং এর ব্যাপারটা সুন্দরভাবে তৈরি করতে পারবো, সেট হবে ও, আর ও এঙ্গেজ হবে। ওকে নিয়েও মোস্টলি ইম্পর্টেন্ট, ওকে নিয়েই ব্লগিং করা, তাই জন্য হ্যাপি নেস্টিং। তো সময় লাগবে। আমার মনে হয় যে তোমরা আমাকে সাপোর্ট করো, আমাকে একটু বোঝো, আর আরও আরও আমার যেন বড় ফ্যামিলি হয়। তো দেখতে থাকো আজকে সারাদিনটা কীরকম কাটে। তো সকালের আজকের আমার ব্রেকফাস্ট হয়নি, তো এখন ব্রেকফাস্ট করতে বসবো। আচ্ছা তোমরা কেউ বলো, সাত সকালে আমার মতো সকাল সকাল ব্রেকফাস্টে ফুচকা খেয়ে খায়, আমার মতো পাবলিক কেউ আছে? যারা থাকবে তারা কমেন্ট করো নিশ্চয়ই। আর অ্যাকচুয়ালি বাড়িতে 2 দিন আগে আমি ফুচকা করেছিলাম। অনেক সময় কি হয়, ফুচকা এত ক্রেভিং হয় যে আমি বাড়িতে বসে ফুচকা বানিয়ে ফেলি। আর ফুচকার মাখাটা কিছু ছিল, এই ফুচকার পুর দিলাম, এই পুর দিলাম, সাথে একটু মিষ্টি চাটনি দিলাম, দিয়ে সকালটা অ্যামেজিং। এখন কটা বাজে জানো? 9:30। আমি 9:30 সময় ফুচকা খাচ্ছি।
এই যে আলু, মাঝে রাত্রে আমি ডিনারে না ফুচকা খাই। আর এই যে চাটনি, মিষ্টি চাটনি, এই দিয়ে দিলাম মিষ্টি চাটনি, এই রইল টক ডাল, এই টক জল, সরি, এই কি সুন্দর, সকালের জন্য অ্যামেজিং হয়ে গেল এই ফুচকাটা পেয়ে। আর রেনে ফুচকার পাপড়িটা খুব ভালোবাসে, তো মায়ের কাছে পাপড়ি দিই, তাও একটা। আর ওকে নর্মাল শুধু একটু আলু নুন দিয়ে, একেবারে চটকে একটু হালকা নুন দিয়ে বেশ চেরিশ করে খায়। তারপরে সকালে দিই না, যখন খেতে চায় ওতে মশলা দিই না, নর্মাল দিই। কত বাচ্চাদের বলো তো এত রেস্ট্রিকশনে রাখা যায়? ওদের তো একটু দিতেই হবে, ওরাও তো বেচারা। আর খেলাম জন্য কামতে হবে, তো এক থালা এই এক থালা ফুচকা শেষ করবো করে কামতে যাবো, তোমার সাথে খাওয়াচ্ছে। রেনে সে হাই হাই। এই আমরা স্কুল থেকে ফিরলাম জাস্ট, প্রচন্ড রোদ ছিল, আর এই রেনের দুষ্টুমি বাড়ি ফিরেই শুরু হয়ে গেছে, মারাত্মক লেভেলে দুষ্টুমি শুরু করে দিল। তো রেনের দিদি মানে রেনের দিদুন রেনের ড্রেস চেঞ্জ করে দিয়েছে, আমি এবার ড্রেস চেঞ্জ করবো। প্রচন্ড টায়ার্ড লাগছে, এত রোদ ছিল না আজকে, কখনো রোদ কখনো মেঘলা, কোনো ঠিক নেই ওয়েদারের। তো তোমাদের সাথে কখন দেখা হচ্ছে ইভিনিং বলো। রেনে এখন অ্যাপেল খাচ্ছে, সব অ্যাপেল টিফিনে দিয়েছিলাম, সব অ্যাপেল খায়নি, তো টিফিনে অ্যাপেলগুলোই খাচ্ছে। আর এই কিছুক্ষণ পর একটু স্নান করবে, করে লাঞ্চ করে একদম ঘুমো করবে, তাই তো? তারপরে আমরা ইভিনিং এ দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা করে দাও সবাইকে, হাই। টাটা, good evening everyone. So here we are starting our evening. তো আজকে সকালে তোমরা যেমন দেখলে যে রেনের স্কুল থেকে ফিরলো, তো আফটার দ্যাট রেনেকে নিয়ে বিজি হয়ে যাওয়া মানে রেনেকে স্নান করানো, লাঞ্চ করানো, তারপর ঘুম পাড়ানো। তো আমারও সেম কাজ হয় তখন, আর ব্লগ কি করি আফটারনুনটা সেটা দেখানো হয় না। তো এই মুহূর্তে যেটা আমি করব, যে আজকে রেনের স্কুলে হোমওয়ার্ক দিয়েছে, দ্যাট ইজ ক্রাফট, অ্যান্ড হিয়ার ইজ দ্য ক্রাফট। এটা রেনের স্কুলের আজকে ক্রাফট, পেপার কাট অ্যান্ড পেস্ট অ্যাক্টিভিটি। তো আজকে রেনের স্কুলের হোমওয়ার্কটা হচ্ছে এটা, পেপার কাট অ্যান্ড পেস্ট অ্যাক্টিভিটি। তো এটা ক্লাস ওয়ার্কে করিয়েছে, আর আমাকে হোমওয়ার্ক করাতে হবে। তো হোমওয়ার্কে আমি কি আজকে করবো সেটা তোমাকে দেখাবো। তো হোমওয়ার্কে যেটা আমি আজকে করব হচ্ছে দুটো, ভাবছি নয় ফ্লেমিঙ্গো, আর নইলে দুটো বার্ডই কিছু করব, আর নইলে লেটস সি কি করা যায়। তো তার আগে আমি তো দেখতে থাকো যে আমি কি তৈরি করি, and will share with you definitely, and let's start what I'm going to make. Fold it like this. প্রতিটা সার্কেলকে আমরা ঠিক এইভাবে ফোল্ড করতে থাকবো। সো লেটস ডু দ্য ফোল্ড। ঠিক এইভাবে ফোল্ড করছি, যে জিনিসটা তৈরি হবে আই হোপ ইউ উইল লাইক ইট। সো আমি ফোল্ড করতে থাকি, সবকটা ফোল্ড করে নিয়ে আমি তোমাদের ছোট থেকে বড় ঠিক এইভাবে আমি বসিয়েছি ভেতরে ভেতরে। সবটা সমান সমান যাবে না, ঠিক এইভাবে বসাতে হবে।
বসে এটা কি কমপ্লিট হচ্ছে, জাস্ট সি। ইটস আ বার্ড, and guess what, কি bird হবে। Now I'm going to make the leg, big long leg. Craft is for kids, and who is doing? Mom. It's a competition for us, I will say, not for our kids. আর রেনে তো করবে না, তো let me complete, will show you. So here we go. যেই ক্রাফট আমি করলাম and it's done. Just see. How is it? This is a water bird. এটা একটা water bird with paper cut. আর কিছুটা ক্রেয়ন্স আমি ইউজ করেছি, দেখো একটু সুন্দর করার জন্য। আর প্রতিটা সার্কেল সার্কেল করে কেটে ঠিক এইভাবে ফোল্ড করেছি, ফোল্ড করে পুরো বডি স্ট্রাকচারটা, উইংসটা আমি ঠিক বানিয়েছি। আর জিনিসটাকে পুরো স্টিক করিনি, জিনিসটা ঠিক এরকম আছে। সো দিস আর দ্য লং লেগস, লং neck, the beak and the eyes. So guess what, the name of the bird, you can made it like anything. তো তোমাদের আজকের এই রেনের এই ক্রাফট অ্যাক্টিভিটিটা কেমন লাগলো জানিও। এটা রেনে আজকের ক্রাফট কিছু করতে পারিনি, আজকে রেনের ক্রাফটটা আমি তৈরি করে দিলাম। তো আজকের মতো এই ক্রাফটের ওয়ার্কটা এখানে তোমাদের শেষ করলাম। তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটাকে প্রেস করে দিও যাতে সব ভিডিও দেখতে পারো। আর রেনে গুড নাইট বলে দাও সবাইকে, গুড নাইট বলে দাও। আর বলো বাই বাই, সি ইউ। তো যাই হোক, রেনে দরজা পেয়ে গেছি। সো সি ইউ টুমরো, বাই।